জন্য লাইন দিচ্ছে, আগে ত্রাণ নেওয়ার জন্য লাইন ছিল। গালি কেন দিবে? আমার সামনে আমার ভাইকে যদি মারে, সরি আই বিং, দেশের যুদ্ধ লেগে যাচ্ছে, দেশে মানুষ মারা যাচ্ছে, বন্যায় এত ঝামেলা হচ্ছে, সেগুলো ইম্পর্টেন্ট না। তার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে চমকের স্বামীর আগে কয়টা বিয়ে ছিল। ইফ ইউ টক অ্যাবাউট দোজ পিপল যারা শাসন শোষণ করে গেছে, তার থেকে হিরো আলম বেটার। আই এম ভেরি অপটিমিস্টিক। জীবনের অনেক দুঃখের মাঝখানেও ভালো ভালো জিনিসগুলো খুঁজে ভালো থাকার চেষ্টা করি। আমি ভাগ্যবতী এই ধরনের সময়ের সাক্ষী হতে পেরেছে। অভিনয় শিল্পী হিসেবে দেখিয়েছেন নানান চমক, বর্তমানে চমক দেখাচ্ছেন সমাজকর্মী হিসেবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে একের পর এক বাংলাদেশের যত ঘটনা ঘটছে, বন্যা কিংবা ডাকাত, বিভিন্ন ঘটনায় কিন্তু তাকে রাজপথে আমরা পদচারণা যেমন দেখেছি, তেমনি তাকে কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতেও অ্যাক্টিভ দেখেছি। রুকাইয়া জাহান চমক আজকের গেস্ট, কথা বলবো তার সাথে, তার ভাবনাগুলো জানার চেষ্টা করব। কেমন আছেন? ভালো, আপনি? আমি তো অনেক বেশি ভালো আছি। অভিনয় শিল্পী থেকে হঠাৎ করে আপনি রাষ্ট্র সংস্কারের দায়িত্বে চলে আসলেন বা রাষ্ট্র সংস্কারটা কাঁধে নিলেন, এটা কেন? এটা কি শুধু আমি? এটা তো আপনি, আমি, এই যে ক্যামেরার পেছনে যারা আছেন সবাই কিন্তু, অথবা যে মা বাসায় বসে রান্না করতেন সেও কিন্তু রাজপথে নেমে এসেছিল। সর্বস্তরের সর্বপ্রফেশনের সব মানুষ যখন রাস্তায় নামলো, তখনই কিন্তু আমরা এই স্বাধীন দেশটা পেয়েছি। হঠাৎ করে কি মনে হচ্ছে যে দেশটা আমাদের সবার? হ্যাঁ, এখন মনে হচ্ছে। আগে যে বিষয়টা ছিল, যে আমাদের ওনারশিপ বিষয়টা আসলে আমরা চাইলেও নিতে পারতাম না, যে এটা আমার, আমি এটা নিয়ে কথা বলবো, এটা ছিল না আগে। আচ্ছা, এখন মনে হচ্ছে দেশটা আপনার। আচ্ছা, সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি যে আপনি বন্যা কবলিত স্থানে যাচ্ছেন এবং সেখানে অনেক কাজ করছেন। এখন বর্তমানে পরিস্থিতিটা আসলে কি, আপনি যদি আমাদেরকে জানাতেন। বন্যা তো আসলে খুব নতুন কিছু না আমাদের জন্য, প্রত্যেক বছরই আমরা বন্যার সাথে যুদ্ধ করি। আর এবছরটা ডিফারেন্ট আমি বলবো, কারণ এবছরটা শুধু বন্যাটা প্রাকৃতিক দুর্যোগ ছিল না, মানব সৃষ্টও ছিল ধারণা করা হয়। এবং ওয়েদার চেঞ্জ বা ক্লাইমেটের জন্য এক ধরনের বিরূপ প্রতিক্রিয়া তো হচ্ছেই, কারণ প্রচুর অতিবৃষ্টি হচ্ছে আমাদের, বা গরমের সময় প্রচুর গরম পড়ছে। তো এই সব কিছু মিলিয়ে যখন এই বছর বন্যাটা একটু বেশি হচ্ছে, কিন্তু এই বছর মানুষের সম্মিলিত প্রচেষ্টাটাও বেশি। আমরা কিন্তু এর আগে কোনো বছরই দেখিনি যে বন্যার জন্য মানুষ ত্রাণ দেওয়ার জন্য লাইন দিচ্ছে, আগে ত্রাণ নেওয়ার জন্য লাইন ছিল, এখন ত্রাণ দেওয়ার জন্য লাইন হচ্ছে। তো এটা ইতিহাস বাংলাদেশে। তো যে বাংলাদেশ বিভিন্ন পরিস্থিতিতে নিজেকে বদলাতে পারে, নিজেকে আরও শক্তিশালী রূপে নিয়ে আসতে পারে, সেই বাংলাদেশে আসলে বন্যা দিয়ে দমানো সম্ভব না। ধরেন আমরা এই দীপ্ত টিভির কয়েকজন মিলে ত্রাণ দিতে যাব, আপনাদের অফিস টিম যাচ্ছে, আপনার অফিস টিম একটা ছবি দিবে না? দীপ্ত টিভি যেমন, সবাইকে আমি বলছি যে ধরেন দীপ্ত টিভি তাদের প্রত্যেকটা যারা কাজ করছে স্টাফ, তাদের স্যালারি একদিন দিয়ে দিচ্ছেন, এটা আপনি প্রচার করবেন না? অবশ্যই করবেন। আচ্ছা, এটা যখন আপনি করছেন, তখন কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রত্যেকে তাদের একদিনের দিচ্ছে, বা পুলিশ তাদের একদিনের স্যালারি দিচ্ছে, কারণ একজন বলার কারণে উৎসাহিত হয়ে আরও সবাই করছে এবং আরও সবাই এই কন্ট্রিবিউশনে যোগ দিচ্ছে। সাংবাদিক কারা? সাংবাদিক ধরেন 10টা মানুষ মিলে চেষ্টা করছে দেশের কাজ করার, দেশের মানুষের উপকার করার। সেই 10টা মানুষ আপনি যে দলকে পছন্দ করতেন, ধরেন আপনি সাংবাদিক, আপনি যে 10টা মানুষকে, আপনি যে রাজনৈতিক দলকে পছন্দ করতেন, সেই রাজনৈতিক দলের এগেইনস্টে যে কথা বলছে ওই 10টা মানুষ, এবং সেই 10টা মানুষ দেশের জন্য কাজ করার চেষ্টা করছে। এখন আপনার তো ভালো লাগতেছে না, কারণ আপনার রাজনৈতিক দলের এগেইনস্টে তারা কথা বলতেছে, তো আপনি তাদের পার্সোনাল লাইফ নিয়ে, তাদেরকে নিয়ে যা যা ঘাটার দরকার সব ঘেটে আবর্জনা বানিয়ে সেটা নিয়ে নিউজ করছেন, যাতে তারা তাদের ব্যক্তিগত বা তাদের ব্যক্তি ইমেজটা নষ্ট হয় সমাজের কাছে, এবং তারা দেশ নিয়ে আর কথা না বলে। তো এক হিসেবে তো আপনি তাদেরকে থামিয়ে দিচ্ছেন, এবং আপনি স্বৈরাচারের দোষর হিসেবে আপনি কাজ করে যাচ্ছেন। আচ্ছা, তারা হচ্ছে সাংবাদিক। দিবেন আমাদেরকে, মানে কি কি দেখছেন আপনি একটু উদাহরণ দিয়ে যদি বলতেন। ধরেন এই যে আমি অবাক, আমি শুনে এত হাস্যকর কিছু বিষয়, যেমন আমাদের সমন্বয়ক নাহিদ, তার বাবা নাকি ধর্ষক। অদ্ভুত নিউজ, মানে এই ছেলেটা মার খেয়ে তার এগুলো সব শেষ হয়ে গেল, ছেলেটা এত কষ্ট করলো, এখনো কিন্তু সমন্বয়করা কিন্তু দম ফেলার টাইম পাচ্ছে না। স্বাধীনতার 23-24 দিন হলো, মানে দে আর নট ইভেন গেটিং আ সিঙ্গেল টাইম টু ব্রিথ। অনেকেই অসুস্থ হয়ে পড়েছে, আমি দেখলাম। এটা নিয়েও আপনারা সমালোচনা করছে, বা আমরাই সমালোচনা করছি। তারপর আবার আরও কিছু বলি, সাংবাদিকরা কি ধরনের নিউজ করে, সেটা হচ্ছে আসিফ নজরুল স্যারের 3টা বিয়ে, এবং তার আগের বউদের কে কি করছে, কার কি বাচ্চা ছিল। সাংবাদিকরা তো আপনাকে নিয়েও নিউজ করে। তো আমাকে নিয়ে আমার নিউজটা হচ্ছে, আমার ধরেন আমি
এত কোনো আমার দেশের যুদ্ধ লেগে যাচ্ছে, দেশে মানুষ মারা যাচ্ছে, বন্যায় এত ঝামেলা হচ্ছে, তা সেগুলো ইম্পর্টেন্ট না। তার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে চমকের স্বামীর আগে কয়টা বিয়ে ছিল। সো দিস আর সাংবাদিক, দে আর নট সাংবাদিক, কারণ তারা দেশের প্রয়োজনের সময় কি নিউজ করতে হবে সেটা তারা জানে না, বা তাদের কাছে এটা মুখ্য না। শুধু এটা না, দেশে কিন্তু এখনো প্রত্যেকটা দিনই কিন্তু কিছু না কিছু ঘটতেছে। আপনি প্রত্যেক দিনই আমার একটা দাবি আছে, আমি শাহবাগে চলে গেলাম, হ্যাঁ মানে এই যে ফেসবুকে কিছুক্ষণ না ঢুকলে যদি অনেকক্ষণ পরে ঢুকি, মানে একের পর এক কিন্তু কন্টেন্ট পাল্টাচ্ছে। এই যে আমি শুধু সাংবাদিক এদের বলবো না, কিছু আবার আছে যারা নিউজ ভিউর জন্য করতেছে, তারা কোনো দলও করে না ইভেন, তারা শুধু নিউজে কাটতি দরকার, কখন মানে রেসপন্সিবল জার্নালিজম যেটাকে বলে সেটা নাই। মানে কিছু কিছু মানুষের মধ্যে কিছু কিছু মানুষ অবশ্যই আছে, যেমন আমি এই সময় যমুনা টিভির কথা বলতাম, দীপ্ত টিভিতে